গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা। ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসেছি মেহার স্কুলে। সপ্তাহখানেক আগে আর কি মেহার একটা নতুন ইউনিফর্ম অর্ডার দিয়েছিলাম আর কি। সেটাই আজকে নিতে এসেছি। তো মেহার বাবা স্কুলের মধ্যে ঢুকে গেছে। ওরাই ইউনিফর্ম নিয়ে ফিরবে। আমি একটু বাইরেই আছি। একটু ঘোরাফেরা করব। বাইরে বেশ রোদ, তবে সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। এদিকে মেহার বাবাও ইউনিফর্ম নিয়ে এতক্ষণে চলে এসছে। এবার বাড়ি ফিরতে হবে। যাওয়া যাক। এখন ফিরতে হবে। বেশ বেলা হয়ে গেছে। ভেবেছিলাম ডাইরেক্টলি এখান থেকে বাড়িই ফিরবো, কিন্তু মেহা সেই সকাল থেকে বায়না ধরেছে আজকে আইসক্রিম ওকে খেতেই হবে। হ্যাঁ, আবার যে সে আইসক্রিম আউটলেট থেকে নয়, একদম কর্নার হাউস থেকে ওখানকার স্পেশাল যে আইসক্রিম আমরা খাই সাধারণত, ডেথ বাই চকলেট, ভীষণ ফেমাস ব্যাঙ্গালোরে। ওই আইসক্রিম খাবে ধরে বেশ অনেকদিন ধরেই বায়না ধরেছে। তো আজকে আর ছাড়াছাড়ি করেনি, মানে ছাড়াছাড়ি করবেই না সকাল থেকে, মানে বলেই চলেছে যে আজকে যেতেই হবে ওখানে। তো কি আর করা যাবে। এদিকে দেখছি বাবাও মেয়ের সাথে হ্যাঁ হ্যাঁ মিলিয়েছে। তাহলে তো আমি আর এখন কিছু করতেই পারবো না। সুতরাং রওনা হলাম বাবা আর মেয়ের তালে তাল মিলিয়ে। আমরা প্রায় চলেই এসেছি। এক্ষুনি পৌঁছে যাব কর্নার হাউস, জয়নগর 5th ব্লকে। আমরা এসে গেছি কর্নার হাউসে। এই আউটলেটটায় আমি প্রথম এসেছি। এর আগে কোনোদিন আসিনি। আমি আমাদের বাড়ির ওখানে বানারঘাটা রোডের আউটলেটটায় গেছি, এইচএসআর লেআউটের আউটলেটে গেছি, আর একটা কোথায় যেন গেছি, হ্যাঁ এয়ারলাইন্স হোটেলের কাছে সবচেয়ে পুরনো আউটলেটটায় আর কি গেছি। এটায় ফার্স্ট টাইম আসছি। দেখো কি সুন্দর সব বানাচ্ছে। আহ, অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম দেখা যাচ্ছে, অনেক রকমের ফ্লেভার আছে আর কি। আমরা তো আগে থেকে ডিসাইড করেই এসেছি আমরা কি খাবো। ব্যাঙ্গালোরের ফেমাস কর্নার হাউসের ডেথ বাই চকলেট, এটাই আজকে আমরা অর্ডার দেব। কিন্তু কনফিউশনে আছি, দুটো অর্ডার দেবো না তিনটে অর্ডার দেবো এই নিয়ে। এত বড় মানে চকলেট আইসক্রিমটার পরিমাণ হয়, তিনটে খাওয়া বেশ মুশকিলের। ওই জন্য ভাবলাম যে দুটোই অর্ডার দিই। যদি ইচ্ছা করে আরো একবার অর্ডার দিয়ে দেওয়া যাবে। তো সমিত বিল পেমেন্ট করে দিল। এই দেখো আমাদের আইসক্রিম দিয়ে দিয়েছে, দেখো চকলেট সসটা কিভাবে ঢালছে, আহা লোভনীয় লোভনীয়, বলো কি সুন্দর। মানে দেখেই মনে হয় খেতে ইচ্ছা করে। আচ্ছা, এ দেখো বাদাম ফ্লেক্স গুলো দিচ্ছে, চেরি আছে, আহা আহা। এই যে ক্রিমটার উপর, ভ্যানিলা ক্রিমের উপর চকলেট সসটা যখন ওরা ছড়িয়ে দিচ্ছে, দেখো মনে হচ্ছে যেন হেভেন হেভেন, স্বর্গ, আহা। হ্যাঁ, বাদাম ফ্লেক্সটা দিয়ে দিল। এবার আমি এইগুলো নিয়ে আমাদের টেবিলে যাব। মেহা অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন সামনে দেখতে পাবে আইসক্রিমটা। মানে একদম অ্যাটাক করবে, হামলে পড়বে আইসক্রিমের ওপর। বাটিগুলো রাখতেও পারিনি, সে শুরু করে দিয়েছে। কোন বাটিটায় বেশি আছে, একটু হলেও বেশি, সেটা ও নেবে। আরে বাবা একটু বসতে দে, বসার সুযোগটুকুও পাচ্ছি না। ডেথ বাই চকলেট, এদের সিগনেচার ডিশ নিয়ে চলে এলাম। আমরা এবার খেতে শুরু করব। মানে লোভ সামলাতে পারছি না, বুঝলে তো, এটা এদের, হ্যাঁ বললাম তো, এটা এদের সিগনেচার ডিশ। ভ্যানিলা আইসক্রিম আর চকলেট কেকের মধ্যে, এর মধ্যে টপিংস কি দিয়েছে জানো? টপিংস দিয়েছে চেরি, এই দেখো আমার এখানে তিনখানা চেরি দেখা যাচ্ছে। আর বাদাম, মানে হচ্ছে তোমার পিনাটস আর কি, পিনাটস, বাদাম, চকলেট সিরাপ, মানে চকলেট সস, ক্রিম আছে, ক্রিম, চকলেট, চকলেট সিরাপ, বাদামের ফ্লেক্স আর কি, আর চেরিজ। মানে লোভনীয় যাকে বলে। একবার টেস্ট করা যাক। আর পারছি না, আর এত কথা বলতে পারছি না সত্যি। মানে এইরকম জিনিস সামনে থাকলে কথা বলা যায় বেশি। হুম, হুম, দারুণ দারুণ। হুম, বাইরে বেশ গরম লাগছিল, ওখানে এসে না প্রাণটা জুড়িয়ে গেল। এটা যখন যাচ্ছে না, লোভনীয়। হুম,
এই বাটিটা যখন ধরে আনছি, মানে কেমন একটা ফিলিং হচ্ছে জানো, গরম হট চকলেট আর কি, চকলেট সিরাপটা হচ্ছে গরম, একদিকে ঠান্ডা আইসক্রিম, একদিকে গরম, মানে ঠান্ডা গরমের একটা একসঙ্গে একটা সংমিশ্রণ আর কি। দারুণ দারুণ। এই চকলেটটা হচ্ছে কর্নার হাউসের স্পেশাল একটা, কিন্তু অনেকগুলো সিগনেচার ডিশ দেখতে পাচ্ছি, তার মধ্যে মানে এটা ফেমাস, ব্যাঙ্গালোরে ফেমাস কর্নার হাউসের, মানে একটা স্পেশাল ডিশ এটা। ডেট বাই চকলেট খেতে হলে কর্নার হাউস আসতেই হবে। এদের অনেক আউটলেট আছে, জয়নগর 5th ব্লকে কর্নার হাউসে আছে। দারুণ, কিন্তু আমি এতটা খেতে পারবো কিনা ভাবছি। দারুণ। আমি ওর জন্য ভাবছি। নেহা সবসময় আছে। আমি নিয়েছি ভ্যানিলা আইসক্রিম, কেকের টুকরো আছে, আর তার মধ্যে চকলেট সিরাপ, এগুলো তো আছেই। যখন খাচ্ছি না, মেল্ট হয়ে যাচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম, মানে একটা দুটোর মিক্স যা ফিলিংস হচ্ছে না, যা সুন্দর, একটা অন্যরকম। আইসক্রিম যেমন হচ্ছে শুধু ঠান্ডাই খাচ্ছি ঠান্ডাই খাচ্ছি, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। দারুণ। আমার তো পুরো একটা চাঙ্ক অফ আইসক্রিম উঠেই গেছে। এই আইসক্রিমটা ভীষণ ভালো, ভীষণ ভালো, কিন্তু এতটা বেশি আমার পক্ষে, তো আমি আর সমিত এরা ভাগাভাগি করে আর কি খাচ্ছি। একটা পুরো শেষ করা আমার পক্ষে সম্ভব নয়। মেঘা কিন্তু পুরোটা মানে একদম চালিয়ে যাচ্ছে, কিন্তু আবার বলেও রেখেছে তোমরা যদি না পারো কোনো অসুবিধা নেই, আমি আছি, আমি খেয়ে নেব, কিন্তু ওকে এত খেতে দেওয়া যাবে না। ভেরি স্টাফি, এটা কিন্তু ভীষণ স্টাফি। ভালো লাগছে নেহা? দারুণ। একটু ভালো করে বলো, ভালো করে একটু বলো। এত ভালো লাগছে বলতে পারছিস না? তোমার ভালো লাগছে গো? এত অ্যাডিক্টিভ, মানে একটা স্পুন তুললে আমি মিনে হারি আরেকটা স্পুন কখন তুলবো। নেহা, তোর কি এতটা খাওয়া ঠিক হবে? হ্যাঁ, ঠিক। ঠিক হবে? দারুণ না, দেখতেই মানে হেভেন, যেন মনে হচ্ছে একদম। এই টাপটা আমি এখন সানকি থেকে প্রায় টেনেই নিয়েছি আর কি, জোর করে। সো রিফ্রেশিং না? দারুণ। একটা ফিল গুড ফ্যাক্টর আছে এর মধ্যে, মানে খেলে এত ভালো লাগে। এক্স্যাক্টলি। আমি অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম যে আমি জাস্ট 2-3 স্পুন আমি একটু টেস্ট করবো। এখানে এসে দেখে চারিদিকে লোকে খাচ্ছে, আর এই সেই তৈরি করাটা দেখে ভীষণ ভালো লাগছে, ভীষণ। তখন মানে মনে হলো না দুটো দিয়ে নাও, তিনটে বলতে চাচ্ছিলাম, না মানে দেখলাম যে যা টাপগুলো এতটা বড় যে তিনটে পারবো না, এতটা জাস্টিস করতে পারবো না একটা পুরো ফিনিশ করা। বললাম বেটার দুটো নাও, খাওয়া যাবে। একটা স্পুন খেলে নেক্সট স্পুনটা কখন সেটাই সেটাই। না, আমার কাছে থাকলে আমি শেষ করে ফেলবো। আরেকটা নেবো। খুব ভালো লাগলো, কিন্তু আজকে আমার এই পর্যন্তই, আমি আর পারবো না। অনেকটা প্রচুর দেয়, আমার পক্ষে তো খতম মানে শেষ করা ভীষণ কঠিন ব্যাপার। মানে তাহলে না একদম পুরো না খেয়ে আসতে হবে, পুরো মোটামুটি খুব ভালো রকম খেতে পারা যাবে তবেই। আর যারা একেবারে ভীষণ রকম আইসক্রিম ভালোবাসে তাদের জন্য, আমিও ভালোবাসি,
বাট এতটা পুরো টাব ভর্তি, এটা পারা যায় না বলো? তুমি পারবে না? তুমি পারবে, মেঘা তো পারবেই, একটা কেন দুখানা টাবও খেয়ে নেবে। পুরো একটা টাব খাওয়া বেশ চ্যালেঞ্জিং, আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। মেঘা হাল ছেড়ে দিয়েছে, পুরোটা খাবো পুরোটা খাবো করে আর খেতে পারছে না। আর পারছিস না? আর একটুও খাবি না? একটু খাবি? ড্যাডা ড্যাডা আরো খেয়ে নেবে? খুব বেশি হয়ে যায়। ও, এতক্ষণে তোমার হোশ হয়েছে যে খুব বেশি হয়ে যাবে। এর আগে আমি সবচেয়ে বড়টা নিই, আমি কিন্তু কাউকে দেব না, আমি শেয়ার করব না। শিওর পারবি না পুরোটাই একা খেয়ে দিবি না, আমি পারবো না। মানে পারছে না কারণ ওই কেকের পিসটার জন্য। যদি পুরো আইসক্রিম থাকতো অসুবিধা হতো না। তুমি এখনো আমার মনে হয় একটা গোটা টাব খেয়ে নিতে পারবে। ডেট বাই চকলেট মোর লাইক এন ইমোশন নেহা মানে শেষটাও ছাড়বে না। ব্যানানা স্প্লিটটাও দারুণ তাই না? ব্যাপারটা হচ্ছে আমরা যখনই আসি তখনই হচ্ছে এই ডেথ বাই চকলেটের এত প্রেমে পড়ে যাই, অন্য কিছু আমাদের টেস্ট করা হয় না। আর এই একটা ডেথ বাই চকলেট খেয়েই বাস, মানে পেট এত ভরে যায়, এতটা বড় যে আর কিছু আমাদের খাওয়া হয়ে ওঠে না। আর এখানে এলে ডেথ বাই চকলেট না খেয়ে অন্য কিছু খাবো, এটা যেন ভাবতেই পারি না গো। ব্যাস, নেহারও এবার খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আবার দেখা হবে ভীষণ তাড়াতাড়ি। ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই।